মোটামুটিভাবে এই সপ্তাহের জন্য শেষ ভিডিও নিয়ে বিজনেস স্টাডিজের জন্য ফিরে এলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এই অবধি পড়বার পর মানে এটা না বেশ অনেক দিন আগে মানে 5-7 বছর আগের কথা বলছি। এই কারবারি কার্যকলাপের শ্রেণীবিভাগ একটা আলাদা চ্যাপ্টার ছিল, বুঝতে পারলি? তো প্রথম দরকার হচ্ছে জানা যে কারবারি কার্যকলাপ কাকে বলে। কারবারি কার্যকলাপ বলতে বোঝায় যে কারবারে কি হয়, উৎপাদন হয়, উৎপাদন হওয়ার পর সেটা বন্টন হতে হবে। যদি বন্টিত না হয় তাহলে তো জিনিসগুলো তৈরি করে কোনো লাভ নেই। তাহলে কারবারের উৎপাদন ও বন্টন সংক্রান্ত যাবতীয় কাজকে বলা হয় কারবারি কার্যকলাপ অথবা বিজনেস অ্যাক্টিভিটিস। এবার এই বিজনেস অ্যাক্টিভিটিসের জায়গাটা খুব বড়, মানে কারবারি কার্যকলাপের শ্রেণীবিভাগটা না একটু ভালো করে বুঝি। কি বলছি যে কারবারি কার্যকলাপকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে শিল্প, মানে যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে বাণিজ্য। কেমন? এই দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য মানে হচ্ছে কমার্স হলো। শিল্পকে আমরা আবার বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি। কি কি? শিল্পর প্রথম ভাগ হচ্ছে প্রাথমিক শিল্প। কি বলছে? শিল্পের প্রথম ভাগ হচ্ছে প্রাথমিক শিল্প। এই প্রাথমিক শিল্পকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রজনন শিল্প আর একটা হচ্ছে নিষ্কাশন শিল্প। ঠিক আছে? এগুলো সম্বন্ধে আবার ডিটেল জানতে হবে, যা আপাতত শুধু এইটুকুই বলি। নিষ্কাশন শিল্প, গৌণ শিল্প। এবার দ্বিতীয় মানে শিল্পের দ্বিতীয় ভাগ হচ্ছে গৌণ শিল্প। গৌণ শিল্পকেও আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক শিল্প, আর একটা হচ্ছে কি যে নির্মাণ শিল্প। যান্ত্রিক শিল্পের আর একটা নাম হচ্ছে সর্জন শিল্প, আর একটা হচ্ছে নির্মাণ শিল্প। হলো? তাহলে গৌণ শিল্পকে আমরা আবার দুভাগে ভাগ করলাম। এবার তৃতীয় পর্যায়ের যে শিল্প, সেই তৃতীয় পর্যায়ের শিল্প হচ্ছে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্প। তৃতীয় পর্যায়ের শিল্প বা সেবামূলক শিল্পকে আমরা কতগুলো ভাগে আবার ভাগ করতে পারি। তাহলে সেবামূলক কাজ মানে যে সমস্ত ইন্ডাস্ট্রি সার্ভিস ওরিয়েন্টেড। তুই দেখ এখানে আমরা কি কি পাচ্ছি? পরিবহন কি করে? সার্ভিস দেয়। অর্থ সংস্থান, ব্যাংকিং পরিষেবা কি করে? সার্ভিস দেয়। তারপর হচ্ছে গিয়ে অর্থ সংস্থান আলাদা করে আবার ব্যাংক বইতে লিখেছে, ব্যাংক, বীমা, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে গুদামজাতকরণ, না সরি যোগাযোগ, আর একটা হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন। তাহলে এগুলো সবই সার্ভিস ওরিয়েন্টেড জায়গা। ঠিক আছে? তো তাহলে আমরা দেখতে পেলাম যে শিল্পকে আমরা প্রথম 3 ভাগে ভাগ করছি: প্রাথমিক শিল্প, গৌণ শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প। তাকে আবার কতগুলো ভাগে ভাগ করলাম। বাণিজ্যটা এক্ষুনি বললাম না, কারণ একসাথে অনেকটা বলা মানে গুলিয়ে ফেলা। এবার আসি শিল্প কাকে বলে। শিল্প বলতে বোঝায় যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করে, মানে তার উপযোগিতাকে বাড়িয়ে মানুষের ব্যবহার উপযোগী করার কাজকেই বলা হয় হচ্ছে শিল্প। তার একটা ছোট এক্সাম্পল নিলে বুঝতে পারবো যে আমরা যে মানে মাটির নিচে থেকে যে মানে পেট্রোল বা ডিজেল তুলি, সেগুলো দিয়ে কি হয়? হোয়াইট পেট্রোল দিয়ে প্লেন চলে। একটা পেট্রোল মানে যখন খুব পিউরিফাইড হতে হয়, খুব পিউরিফাইড হলে তবেই সেটা
প্লেন চালানোর উপযোগী হয়। তার মানে পেট্রোলটা বা ডিজেলটা যখন মাটির নিচে থেকে ওঠানো হয় তাহলে তার মধ্যে তো অনেক দ্রব্য ওর সাথে মিশে থাকে, তাহলে সেগুলো কি করা হয়, সেগুলোকে ব্যবহারের উপযোগী করা হয়। এইটার নামই হচ্ছে শিল্প। এবার তোরা প্রথমে শিল্প কাকে বলে পেজ নাম্বার 23-এ পড়বি, আর চলে যাবি শিল্পের বৈশিষ্ট্য আর গুরুত্বতে। এমন কিছুই নয়, বুঝতে কোনো সমস্যা হবে না। শিল্পের বৈশিষ্ট্য পেজ নাম্বার 25, পেজ নাম্বার 26 এই অবধি ভালো করে পড়। আমি আগামী ক্লাসে গিয়ে এইটার ওপর বেস করে কিছু কোশ্চেন লিখতে দেবো। আপাততভাবে এই সপ্তাহের জন্য বিজনেস স্টাডিজ এইটুকু।